প্রতিটা ঘরে সন্ধ্যা হলেই যেমন সন্ধ্যারতি হয়, তেমনি সন্ধ্যারতির ক্ষেত্রে মোমবাতি কিন্তু একটা পুজো প্রারম্ভ থেকে শুরু করে বাঙালির প্রতিটা ঘরে ঘরে মোমবাতির চাহিদা রয়েছে। আজ আমরা রয়েছে মেলাঘর রাজঘাট এলাকায়, যেখানটায় তৈরি করছেন দিদিরা গ্রুপের মাধ্যমে মোমবাতি। তো আমরা আজ এখানটায় দাঁড়িয়ে জানার চেষ্টা করব ওনারা কি কিভাবে তৈরি করছেন, সরকারি কি কি সুবিধা পাচ্ছেন বা পাচ্ছেন কিনা, সে বিষয়ে আজ কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব। মোমবাতির আলোয় বদলে যাচ্ছে জীবনের গল্প। এক সময় যারা ছিলেন গৃহিণী কিংবা অর্থনৈতিকভাবে নির্ভরশীল, আজ তারা হয়েছেন সফল নারী উদ্যোক্তা। মেলাঘর রাজঘাটের একদল সাহসী ও পরিশ্রমী নারী এখন নিজেদের হাতে তৈরি করছেন বাহারি মোমবাতি, রঙিন সুগন্ধি ডিজাইনে ভরপুর। এই মোমবাতি শুধু আলো ছড়ায় না, ছড়ায় আশা, স্বপ্ন আর আত্মনির্ভরতার বার্তা। তাদের হাতের ছোঁয়ায় প্রতিটি মোমবাতি হয়ে উঠছে শিল্পকর্ম। স্থানীয় হাট বাজারেই বিক্রি হচ্ছে তাদের এই মোম। সরকারিভাবে সামান্যটুকু সাহায্য পেয়েছেন। আগামী দিনে আরও একটু সহায়তার হাত বাড়িয়ে দিলে তারা হতে পারবেন আরও স্বয়ংসম্পূর্ণা। একজন দিদির কাছে রয়েছি, আমরা প্রথমে ওনার নামটা জানতে চাইবো। আপনার নাম? আমার নাম রুমা সাহা। আপনারা এখানটায় কতজন লোক মোমবাতি তৈরি করছেন? আগে আমরা 12 জন কাজ করতাম, ওখানে 8 জন কাজ করি। এটা কি কোনো গ্রুপের মধ্য দিয়ে নাকি নিজেরাই করছেন? না, এটা গ্রুপের মাধ্যমে। গ্রুপের নামটা কি? নির্মহল এলএফ। এলএফ না? তো এখানটায় কবে থেকে এই গ্রুপের সৃষ্টি বা কি কিভাবে আপনাদের উৎপত্তিটা হয়েছে? কত বছর নাগাদ করছেন কাজ? আপনি 1 বছর উপরে হয়েছে, 1.5 বছর হয়েছে কি। হ্যাঁ। তো এখানটায় এই কাজগুলি করার সাথে আপনারা সরকারি কোন রকম সহযোগিতা পেয়েছেন কি এখনো পর্যন্ত? প্রথমে 50,000 টাকা পেয়েছে, এরপরে আর কোনো কিছু পাইনি। আচ্ছা, আপনারা কত পরিবার এই মোমবাতি শিল্পের সঙ্গে জড়িত বর্তমানে? এই জায়গা 8 পরিবারের, মানে আপনারা এই 8 পরিবার এই মোমবাতির উপরে নির্ভর বা এটার উপরেই সংসার প্রতিপালন করছেন কিনা? না না, এটার উপরে না, এটার উপরে সংসার প্রতিপালন করছি না। এটা কি আপনাদের বাড়তি একটা রোজগারের মাধ্যম? রোজগার কি। আচ্ছা, তো এই ক্ষেত্রে এই রোজগারটাকে নিয়ে যদি ভবিষ্যতে আরো এগোতে হয়, সরকারের কাছে আপনাদের চাহিদা কি থাকবে? ওই তো আপনার ডাইস লাগবে, এরপরে সরকারের অনুদান পাইলে ভালো হবে। এরপরে কাঁচামাল তো আমরা আগরতলা থেকে আনতে হয়, এটা মেলাঘর বাজার পাইলে খুব ভালো হবে কি। তো এই ক্ষেত্রে ধরুন এই যে মোমবাতিগুলো তৈরি করছেন, এগুলো বাজারজাত করতে কোন কোন বাজারে দিচ্ছেন বা কি কিভাবে? মেলাঘর বাজারে দেই, এরপরে আমরা খুচরো বিক্রি করি, পাইকারিও বিক্রি করি, আবার সেলফ গ্রুপের মানুষের কাছেও বিক্রি করি। এখনো পর্যন্ত কোনো সরকারি আধিকারিক আপনাদের এই গ্রুপ ভিজিট করেছে কি, এসে দেখেছে? না না। তো কি চাইবেন আপনারা সরকারের কাছে, কি মেসেজ দেবে দেখার জন্য বা আপনাদের কাজকর্মগুলো দেখার জন্য কি বলবেন? কাজকর্ম দেখার জন্য বলবো, মানে আয়ে দেখতে সুন্দর। আপনাদের এই গ্রুপটাকে আরো বড় সরে আরো পরিবার যুক্ত করার আশা বা আরো বড় ভাবে কি করার ইচ্ছে রয়েছে কিনা? আরো বড় করবার ইচ্ছা রয়েছে। এবং তিনি যেটা জানালেন, ওনারা এখনো পর্যন্ত 10 পরিবার যারা রয়েছেন তারা কিন্তু কাজ করছেন আরো বৃহৎ পরিসরে। ওনারা এটাকে নিয়েই, এই গ্রুপের মধ্য দিয়ে মোমবাতি শিল্পকে বাজারজাতকরণ করেই স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবেন। অপরদিকে আরেক দিদি জানান, বিগত 3 বছর যাবৎ ছোট পরিসরে একটি গ্রুপ করেই তাদের এই কর্মযোগ্য। কালের বিবর্তনে কাঁচামালের দাম, বাজারীকরণের অসুবিধা সহ নানা দিক থেকে তারা খানিকটা পিছিয়ে পড়লেও মোমবাতির রশ্মির মতো করেই চাইছেন জ্বলে উঠতে। সরকারিভাবে তিনিও আশা রাখছেন সহযোগিতার। বর্তমান বাজারে যেখানে সরকারও চাইছেন মহিলা সশক্তিকরণ করতে। আমরা আরো একজন দিদিকে পেয়েছি যিনি একদম আমাদের সামনেই তৈরি করছেন এই মোমগুলো। দিদি, কবে থেকে আপনি মোম তৈরি করছেন? আমরা 1.5 বছর হয়েছে। এই মোম তৈরির যে প্রথম ধারণাটা কোথা থেকে পেলেন? প্রথম ধারণাটা আমরা ইলেকট্রিক সময় আবার আমরা হইলাম, তারপর সবাই কইছে একটা গ্রুপে একটা কাজ একটা শুরু করলে আমরা যাতে নিজেরা কিছু মানে করতে স্বনির্ভর হই, এর লাগে আমরা এরা শুরু করলাম। আপনার কি মনে হচ্ছে মোমবাতি তৈরি করে কোথাও স্বনির্ভর আপনারা? আমরা এখনো বেশি একটা লাভবান হই না, মানে আমরা তো আর দূরে মানে করি না, মেলাঘর বাজারে অনেক দিই, তার জন্য বেশি একটা স্বনির্ভর হইতে পারিনি। সরকারি ভাবে যদি বা অন্যরকম সুযোগ সুবিধা পাওয়া যায় তাহলে কেমন হবে, বিষয়টা কিভাবে দেখছেন? আরো ভালো হবে। বাজারজাত যে কাঁচামালের দাম কি বেশি আছে, যা মানে বাজারজাত করে প্রফিট বেশি পাচ্ছেন, এমন কিছু হচ্ছে কি? কাঁচামালের দাম অনেক বেশি, মানে আমরা আগরতলাতে তো আনতে হয়, গাড়ি ভাড়া কিরিং খরচ অনেক বেশি, তার জন্য বেশি লাভবান হইতে পারি না।
তিনি যেটা জানালেন, খরচা রয়েছে, আগরতলা থেকে কাঁচামাল গুলি আনতে হচ্ছে, যার দরুন এবং নিজস্ব স্থানীয় বাজারে ওনারা বিক্রি বাট্টা করছে, যার দরুন প্রফিটটা বেশি পাচ্ছে না। সে বিষয়ে যদি কাঁচামালটা মেলাখোর বাজারে পাওয়া যেত তাহলে ওনারা কিন্তু আরো একটু লাভবান হতেন বলেও আশা ব্যক্ত করেছেন।